স্বাগত সবাইকে। আজকের আমাদের আলোচনার বিষয় হলো পশ্চিমবঙ্গ পুলিশ কনস্টেবল পরীক্ষার প্রস্তুতি থার্ড পার্ট। আরও আজকে বেশ কয়েকটি জিকে প্রশ্ন উত্তর নিয়ে হাজির হয়েছি। ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকো, অবশ্যই তোমাদের সাহায্য করবে। আজকে 2018 সালের যে প্রশ্নগুলো ছিল সেগুলো নিয়ে আলোচনা করব। প্রথম প্রশ্ন, নিম্নলিখিত কোনটি পশ্চিমবঙ্গ রাজ্যের রাজ্য প্রতীক অর্থাৎ স্টেট সিম্বল? চারটি উত্তর রয়েছে, তার মধ্যে সঠিক উত্তরটি হলো অপশন ডি, মেছো বিড়াল বা ফিশিং ক্যাট। কেন মেছো বিড়াল সঠিক উত্তর? মেছো বিড়াল সম্পর্কে আমরা অনেকেই হয়তো জানি। মেছো বিড়াল বা ফিশিং ক্যাট হলো পশ্চিমবঙ্গ রাজ্যের সরকারি পশু প্রতীক। এটি 2012 সালে পশ্চিমবঙ্গ সরকার আনুষ্ঠানিকভাবে রাজ্য প্রতীক হিসেবে ঘোষণা করে। এই প্রাণীটি প্রধানত জলাভূমি, নদী ও খাল সংলগ্ন এলাকায় বাস করে এবং মাছ খায়, তাই এদের নাম ফিশিং ক্যাট। কিছু গুরুত্বপূর্ণ তথ্য জেনে নেওয়া যাক। এটি একটি বিপন্ন প্রজাতি এবং সংরক্ষণযোগ্য। পশ্চিমবঙ্গে সুন্দরবন, হাওড়া, উত্তর ও দক্ষিণ 24 পরগনা, নদিয়া, পূর্ব মেদিনীপুর প্রভৃতি এলাকায় মেছো বিড়াল দেখা যায়। মেছো বিড়াল পরিবেশের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি প্রাণী। এটি জলাভূমির খাদ্য শৃঙ্খলে ভূমিকা রাখে। মেছো বিড়ালটা দেখতে অনেকটা চিতাবাঘের মতো। এখানে ছবি দেওয়া রয়েছে, সবাই দেখতে পারবে। পরের কোশ্চেনে আমরা চলে আসব। পরের কোশ্চেনটি হলো ফিলোজফার্স উল কাকে বলে? শুনতে একটা কোশ্চেনটা কেমনই না, যে ফিলোজফার্স উল, ফিলোসফি মানে তো দর্শন, ফিলোজফার্স মানে তো দার্শনিক। তাহলে এখানে কোশ্চেনের উত্তরটা আমরা দেখে নিচ্ছি। প্রথম নাম্বার উত্তর, জিঙ্ক অক্সাইড। কেন জিঙ্ক অক্সাইড সঠিক উত্তর? কেন একে ফিলোজফার্স উল বলা হয় দেখে নিই তাহলে আমরা। ফিলোজফার্স উল নামে পরিচিত পদার্থটি হলো জিঙ্ক অক্সাইড। এটি একটি সাদা রঙের পাউডার যা উচ্চ তাপমাত্রায় জিঙ্ক ধাতু পুড়িয়ে তৈরি করা হয়। জিঙ্ক অক্সাইডের ব্যবহার, ত্বকের বিভিন্ন সমস্যার ঔষধে এই জিঙ্ক অক্সাইড কাজে লাগে। সানস্ক্রিন তৈরি করতে লাগে, যেগুলো আমরা সবাই ব্যবহার করি। এখন সাধারণত সানস্ক্রিন ছাড়া তো বেরোতেই পারি না। ওষুধ ও প্রসাধন সামগ্রীতে কাজে লাগে। রাবার ইন্ডাস্ট্রিতে জিঙ্ক অক্সাইড কাজে লাগে। এখন আমাদের মনে রাখার টিপসটি কি হলো, যে উল বলতে বোঝায় কি? উল বলতে বোঝায় নরম সাদা গুঁড়ো। আর জিঙ্ক অক্সাইড একদমই সেরকম দেখতে। এখানে ছবি দেওয়া রয়েছে, আমরা দেখে নিতে পারছি। জিঙ্ক অক্সাইড একদম সাদা গুঁড়ো পাউডারের মতো। প্রাচীন দার্শনিকরা এই পদার্থকে খুব গুরুত্বপূর্ণ বলে মনে করতেন, তাই এটাকে ফিলোজফার্স উল বলা হয়। পরের কোশ্চেন আমরা চলে যাচ্ছি। ফ্রিডম বিহাইন্ড বার্স কার লেখা? ফ্রিডম বিহাইন্ড বার্স লেখা হলো কিরণ বেদী। তিনি অর্থাৎ কিরণ বেদী যখন তিহার জেলে ছিলেন তখনই তিনি এই বইটি লিখেছিলেন। আমরা সবাই জানি ভারতে প্রথম মহিলা আইপিএস অফিসার কিন্তু কিরণ বেদী। ফ্রিডম বিহাইন্ড বার্স বইটি কিরণ বেদী তার তিহার জেলে কাজের অভিজ্ঞতা নিয়ে লিখেছিলেন। তিনি 1993 সালে দিল্লির তিহার জেলের ইন্সপেক্টর জেনারেল হিসাবে দায়িত্ব গ্রহণ করেন এবং এই বইয়ে তিনি কারাগার সংস্কারের জন্য নেওয়া বিভিন্ন উদ্যোগের বিবরণ দিয়েছেন। পরের কোশ্চেন, ডিইএফ এইচআইজে এমএনও পরবর্তী শব্দটি কি হবে? যদি ডিইএফ হয় একটা, এইচআইজে হয় তারপর হয় এমএনও, তারপরের সংখ্যাটা বা তারপরের শব্দটি কি হতে চলেছে? উত্তরে চারটি অপশন রয়েছে। এ এসআরকিউ, বি এসটিইউ, সি আরএসটি, ডি আরটিভি। সেই সূত্রে আমরা এখানে বি অপশন এসটিইউটা হলো সঠিক উত্তর। কেন কেন দেখিনি? আমরা এ বি সি ডি এটাকে কিভাবে ধরবো? সংখ্যা
1 2 3 4 এইভাবে ধরবো, অর্থাৎ 1 2 3 4 এ বি সি ডি 1 2 3 4। তাহলে দেখে নিই কিভাবে হচ্ছে। ডি ই এফ, ডি হলো অক্ষর সংখ্যা নাম্বার 4, ই হলো 5, এফ হলো 6, তারপর এইচ আই জে, এইচ আই জে হলে এইচ হলো 8, আই হলো 9 এবং জে হলো 10। তাহলে মাঝখানে জিটা বাদ গেল, জিটা হতে হতো তাহলে কি 7, এখানে কিন্তু নেই, একটা বাদ। তারপর এম এন ও, এম 13, এন 14, ও 15। প্রতিটি শব্দে প্রথম অক্ষরের ক্রম কি হতে পারে? কি? ডি হলো 4, এইচ হলো 8 এবং এম হলো 13। তাহলে পার্থক্য কিভাবে হচ্ছে? 8 থেকে 4 বাদ দিয়ে দিলাম প্রথম অক্ষর, প্রথম অক্ষর ডি, আর পরেরটার প্রথম অক্ষর কি হলো? পরের শব্দের এইচ। তাহলে এইচ, পরের শব্দের যে এইচ তার সংখ্যা 8, তাহলে 8 থেকে প্রথম শব্দের যে সংখ্যা 4 সেটাকে বাদ দিয়ে দিলাম, তাহলে কি হলো? 4। আবার পরেরটা ওইভাবে, পরের শব্দ 13 এম, সেখান থেকে আগের যে শব্দের প্রথম অক্ষর এইচ অর্থাৎ 8 সেটাকে বাদ দিয়ে দিলাম, তাহলে কত হলো? 5। তাহলে এখন 13 প্লাস 6 সমান 19, 19 মানে এস, তাহলে এরপরে দুটি অক্ষর হবে কি? এস টি ইউ। এইভাবে ক্রমানুসারে সাজানো হলো। কারণ সংক্ষেপে এখন আমরা বলি, প্রতিটি পরবর্তী শব্দের প্রথমে প্রথম অক্ষর যেটা, সেই অক্ষর সংখ্যার পার্থক্য বেড়ে চলেছে, 4 5 তারপর 6, এইভাবে ক্রমানুসারে বেড়ে চলেছে। তাই পরবর্তী তিনটি অক্ষর হবে এস টি এবং ইউ। আশা করি বোঝা গেল। পরের কোশ্চেনে চলে যাচ্ছি। নিম্নলিখিত আন্দোলনগুলিকে কালানুক্রমিকভাবে সাজাও, অর্থাৎ সময় অনুসারে আমরা সাজিয়ে নেব। কি কি আন্দোলন রয়েছে দেখে নিই। 1 স্বদেশী আন্দোলন, 2 খিলাফত আন্দোলন, 3 হোম রুল আন্দোলন, 3 আইন অমান্য আন্দোলন। তাহলে অপশনের মধ্যে, এই 4টি অপশনের মধ্যে সঠিক উত্তরটি হলো বি অপশন, প্রথমে 1 3 2 4। কিভাবে হচ্ছে আমরা দেখে নিই, কোনটা কোন আন্দোলন কোন সালে হয়েছিল আমরা জেনে নিলেই বুঝতে পারবো যে বি কেন ঠিক। প্রথমে আমরা দেখে নিই এখানে 1905 সালে হয়েছিল স্বদেশী আন্দোলন, 1916 সালে হোম রুল আন্দোলন, 1919 সালে খিলাফত আন্দোলন, 1930 সালে আইন অমান্য আন্দোলন। এদিকে ডান দিকে যে ছবিটা রয়েছে সেখানে কিন্তু আন্দোলন বানানটা ভুল রয়েছে। পরের কোশ্চেনে চলে যাচ্ছি। ইউআরএল এর পুরো কথাটি কি? ইউআরএল, ইউআরএল এর পুরো কথাটি হলো অপশন বি সঠিক উত্তর, ইউনিফর্ম রিসোর্স লোকেটর। সঠিক উত্তর কেন এটি? ইউআরএল বা ইউনিফর্ম রিসোর্স লোকেটরের পুরো অর্থ হলো ইউনিফর্ম রিসোর্স লোকেটর, যা ইন্টারনেটে একটি নির্দিষ্ট ওয়েব ঠিকানা নির্দেশ করতে ব্যবহৃত হয়। লোকেটর, লোকেশন থেকে লোকেটর। তাহলে ইন্টারনেট থেকে আমরা যদি কোনো ওয়েব ঠিকানা খুঁজে পেতে চাই তখন এই ইউআরএল ব্যবহৃত হয়। পাশের ছবিতে খুব সুন্দর করে এবং প্র্যাকটিক্যালি বুঝিয়ে দেওয়া হয়েছে, তোমরা দেখে নিতে পারো। উদাহরণস্বরূপ নিচে দেওয়া হয়েছে https www.example.com একটি ইউআরএল। নেক্সট কোশ্চেন, ভারতের কোন রাজ্যটি 2022 সালের 39তম জাতীয় গেমস আয়োজিত করবে? আচ্ছা, উত্তরটি হলো কোন রাজ্য? বি অপশন, মেঘালয়। সঠিক উত্তর কেন মেঘালয়? মেঘালয় 2022 সালের 39তম জাতীয় গেমস আয়োজনের জন্য ভারতীয় অলিম্পিক অ্যাসোসিয়েশনের সঙ্গে হোস্ট সিটি চুক্তি স্বাক্ষর করেছিল। এই গেমসটির মেঘালয়ের 50তম রাজ্য প্রতিষ্ঠা বার্ষিকীর সঙ্গে মিলিয়ে অনুষ্ঠিত হওয়ার কথা ছিল, তবে কোভিড-19 মহামারী এবং অন্যান্য কারণে গেমসটি পিছিয়ে 2027 সালে অনুষ্ঠিত হওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তাই এখানে আয়োজিত করবে বলে 22 সাল হলেও করবে বলে উল্লেখ করা রয়েছে। 8 নম্বর প্রশ্নে চলে যাচ্ছি। কুইন্সবেরি রুলস কোন খেলার সাথে যুক্ত? 4টি অপশন রয়েছে, বাস্কেটবল, বক্সিং, হকি, ক্রিকেট। তার মধ্যে সঠিক উত্তরটি হলো বক্সিং।
কেন? সঠিক উত্তর বক্সিং আমরা দেখে নেব। কুইন্সবেরি রুলস বা মার্কুইস অফ কুইন্সবেরি রুলস হলো আধুনিক বক্সিং খেলার নিয়মাবলী, যা প্রথম চালু হয় 19 শতকের মাঝামাঝি সময়ে। এ সম্পর্কে সংক্ষেপে কিছু তথ্য আমরা জেনে নিই। এই নিয়মগুলি 1867 সালে জন গ্রাহাম চেম্বার্স দ্বারা তৈরি করা হয় এবং এগুলো প্রচার ও সমর্থন করেন 8th মার্কুইস অফ কুইন্সবেরি, যার নামে এগুলোর নামকরণ। মূল উদ্দেশ্য কি? বক্সিং খেলার নিয়মকে আরো সুশৃঙ্খল ও নিরাপদ করা। বৈশিষ্ট্য কি কি রয়েছে এর খেলার? গ্লাভস পরিধান করা বাধ্যতামূলক। প্রতিটি রাউন্ড সাধারণত 3 মিনিটের হয়। নিচে পড়ে গেলে নির্দিষ্ট সময়ের মধ্যে উঠে না দাঁড়ালে পরাজিত ধরা হয়। পাশে আমাদের মেরি কমের একটা ছবি খুব সুন্দর দেয়া রয়েছে। পরের কোশ্চেন এবং আজকের লাস্ট কোশ্চেন, ইউনেস্কোর দ্বারা ঘোষিত বিশ্ব ঐতিহ্য নির্ণয়কারী স্থান কোনটি পশ্চিমবঙ্গে অবস্থিত? 4টি অপশন রয়েছে, তার মধ্যে সঠিক অপশন বা সঠিক উত্তরটি হলো সুন্দরবন জাতীয় উদ্যান। কেন সঠিক? ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট ঘোষিত হয়েছিল 1987 সালে। ইউনেস্কো স্বীকৃত নয়। ডি, দার্জিলিং, এগুলো ভুল অপশন। দার্জিলিং হিমালয়ান রেলওয়ে ইউনেস্কো স্বীকৃত হলেও এটি মাউন্টেন রেলওয়ে অফ ইন্ডিয়ার অংশ হিসেবে ধরা হয়, যা অনেক রাজ্যের সাথে যুক্ত। তাহলে সঠিক উত্তরটি হলো সুন্দরবন জাতীয় উদ্যান। আজকের মতো এটুকুই থাক। পরে আরো বেশ কয়েকটি আলোচনা এবং প্রশ্ন উত্তর নিয়ে হাজির হব। কেমন লাগছে তোমাদের অবশ্যই কমেন্ট করে জানাও। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।